ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার মাটিতে বেড়ে ওঠা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শিক্ষকতা ও সরকারি চাকুরি ছেড়ে ১৯৮৬ সালে পা রাখেন রাজনীতিতে। ২ বছর পর ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে শুরু হয় তার নেতৃত্বের নতুন অধ্যায়। পৌর চেয়ারম্যান থেকে ধীরে ধীরে জাতীয় রাজনীতির শীর্ষ নেতৃত্বে উঠে আসেন মির্জা ফখরুল। দীর্ঘ রাজনৈতিক পথ চলা, আন্দোলন সংগ্রাম আর দলের দুঃসময়ে নেতৃত্ব দেওয়ার পর এবার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে তার মনোনয়নকে স্থানীয়রা দেখছেন বড় অর্জন হিসেবে। এই যে আজকে নমিনেশন দাখিল করছেন আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, এটাতে আমরা আসলে খুবই আনন্দিত। দীর্ঘদিনের ওনার যে রাজনৈতিক ক্যারিয়ার, এটা মনে হয় ওনার প্রাপ্য। উনি রাষ্ট্রপতি হবে, এটা পুরো ঠাকুরগাঁও জেলার জন্য একটা আনন্দময় বিষয়। দলের সর্বোচ্চ অবস্থায় থেকে তিনি সর্বোচ্চ কষ্টের শিকার হয়েছেন, সর্বোচ্চ জেলে গিয়েছেন তিনি। মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস। কোথাও মিষ্টি বিতরণ, কোথাও চলছে আলোচনা। শহরের চায়ের আড্ডা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়া। তার ইমেজে কোনো ঘাটতি কখনো হয়নি, সেই কারণেই ঠাকুরগাঁও মানুষের প্রত্যাশা ছিল এবং ওনাকে প্রেসিডেন্ট দেখার সেই স্বপ্ন ঠাকুরগাঁও মানুষের পূরণ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একজন যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন, যাকে সারা দেশের মানুষ, দলমত নির্বিশেষে সকল পর্যায়ের মানুষ যাকে অত্যন্ত ভালোবাসেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, ত্যাগ ও সংগ্রামের কারণে মির্জা ফখরুলকে ঠাকুরগাঁওয়ের গর্ব মনে করেন স্থানীয়রা। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে জেলার একজন সন্তানকে দেখতে পারাকে বিশেষ অর্জন হিসেবে দেখছেন তারা। তার হাত ধরে নতুন বাংলাদেশের পথ চলা আরও সুদৃঢ় হবে, এমন প্রত্যাশাও তাদের। আমাদের ঠাকুরগাঁওর সকল স্তরের মানুষও আজকে আনন্দিত, উদ্বেলিত এবং ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে। ঠাকুরগাঁওবাসীর প্রত্যাশা, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পেলে নিজ জেলার মানুষের গর্বের এই সন্তান দেশ ও মানুষের কল্যাণে আরও বড় ভূমিকা রাখবেন। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।